বর্তমান জাহিদুর রহমান ভাই, আমরা দেখেছি প্রতি বছর এই যে নেতৃত্বের পরিবর্তন এবং নতুন নেতৃত্ব সৃষ্টি, এটা ছাত্র সমাজকে আন্দোলিত করে। আরেকটি ব্যাপার দেখেছি ইসলামী ছাত্র শিবিরের মধ্যে, যে কে কোন মতের এটা দেখেন না। যেমন আজকের প্রোগ্রামে সকলকে ইনভিটেশন করা হয়েছে, সে কে ডান কে বাম কাউকে এইভাবে দেখে নাই। সাধারণত আমরা যেটা করি, আমার মতের বিরুদ্ধে গেলে তাকে একটু আইসোলেটেড করার চেষ্টা করি, কিন্তু ইসলামী ছাত্র শিবির সেটা করে না। এটা একটা ভালো লাগার দিক। আরও অনেক দিক আছে, অত্যন্ত ডিসিপ্লিন। আমরা মনে করি দক্ষিণ এশিয়া এবং এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল একটি ছাত্র সংগঠন। সাথে সাথে যারা ডাকসুর নেতৃবৃন্দ এসেছেন তাদের ব্যাপারে আমার কথা আছে। আপনাদের ব্যাপারে সকল সংগঠন আমরা বিভিন্ন সময় দাবি উঠিয়েছি। 18তে যখন 19-এ যখন ইলেকশনটা হয় অনেক বড় একটা গ্যাপের পরে, তার আগে আমরা অনেক সংগঠন, বিশেষ করে আমরা জাকপা ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলন করেছি এবং আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা দাবি তুলেছি। আমাদের খুব ভালো মনে আছে 18-র সম্মেলনে আমরা যখন এই দাবিতে উঠাই, ঠিক 19-এ এসে ভিপি নূর যে প্যানেল থেকে আসে, ওই সময় নির্বাচনটা হয়। এবং আপনাদের আরও মনে আছে জানুয়ারিতে আমরা ডাকসু ইলেকশন নিয়ে এবং সকল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি। আমরা জাতীয় সম্মেলন করেছি জাকপা ছাত্রলীগের। এর পরপরই আবার সাদিক কায়েমরা নির্বাচিত হয়েছে। তো মোস্ট ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিশেষ করে সাদিক কায়েম ভাইয়ের ইউনিভার্সিটিতে আমি এখনও পড়াশোনা করি, প্রফেশনাল মাস্টার্স করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি সাদিক কায়েম ভাইকে ভোট দিতে পারি নাই, কারণ আমাদের ভোটাধিকার নাই। তো এই হচ্ছে ব্যাপার। সবাইকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনাদের এই নির্বাচন সুস্থভাবে হোক শুরু, অথবা হচ্ছে না কেন, এই ব্যাপারে আমরা প্রচুর কথা বলেছি, সকল ছাত্র নেতা কথা বলেছে। তো এটা এই স্মৃতিগুলো বলেই শেষ করছি। আপনাদের সাথে রাজপথে দেখা হবে। আমরা যারা রাজপথে ছিলাম আমাদের ঐক্য যেন কেউ বিনষ্ট না করে। আমরা মনে করি যে বিনামিন ভাই আছেন, ভিন্ন মতের অনেকে এখানে আমরা আছি, কিন্তু আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা ছিলাম আমরা এক এবং অভিন্ন থাকতে চাই। আমরা এই জাতি গঠনে, রাষ্ট্র গঠনে আমরা আরও ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলে আমরা সামনের দিন অতিবাহিত হতে চাই। সবাইকে আবার মোবারকবাদ। জাকপা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আজকের এই প্রোগ্রাম সফল এবং সার্থক হোক সেই শুভকামনা জানিয়ে শেষ করছি।